যখন কেউ আপনাকে বারবার আঘাত করছে, তখন আপনাকে তাদের মনোযোগের জন্য ভিক্ষা করার দরকার নেই। সহজভাবে তাদের উল্টে অবহেলা করুন। এটাই তাদের প্রাপ্য। কিভাবে কাউকে সন্তুষ্ট করবেন এবং কিভাবে তাদের মনোযোগ আকর্ষণ করবেন, সে সম্পর্কে আপনাকে চিন্তা করার দরকার নেই। আপনার বুঝতে হবে আপনাকে আরও ভালো কিছু করতে হবে, কারণ তারা আপনাকে অগ্রাহ্য করলে তাদের কিছুই হবে না। সুতরাং নিজের দিকে মনোনিবেশ করুন এবং তারা যা চান তা করতে দিন। খারাপ কিছু ঘটবে না যদি আপনি এটিকে গুরুত্বের সাথে না নেন। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবেন। অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। জীবনের প্রতিটা মুহূর্ত ভীষণ দামি, তাই লোকে কি বলবে, কি ভাববে, এসব ভেবে একটা মুহূর্ত নষ্ট করো না। জীবন একটাই, প্রতিটি মুহূর্তে, তাই প্রাণ খুলে বাঁচো। ভরসা থাকুক নিজের উপর। লড়াই হোক একার, জিতে যাওয়ার মুহূর্তগুলো ফিরে আসুক বারবার। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। ইচ্ছে ফানুস যতই ওড়াও, ভোলা যায় না বিরহের কষ্ট। নিশ্চুপ আধারে হারিয়ে গেলেও ক্ষতের জ্বালা ভীষণ স্পষ্ট। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে। তবে এটাও লক্ষ্য রেখো তোমার বিপদে কারা এগিয়ে আসে। পৃথিবীতে কখনো তাকে খোঁজো না যে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটাও সেখানে অর্থহীন। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা। অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ক্ষমা হলো ভালোবাসার চেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। যদি সন্তুষ্ট নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। কখনো কখনো না বলতেও শেখো। হাসি মুখেই ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে।